লিমন রে দেখ অনেক সুন্দর না? এই ভাই এই কিরে কি হয়েছে? দেখেন না এখানে একটা লোক শুয়ে রয়েছে আর আপনি এই ময়লাটা এখানে ফেলাইলেন। আপনার কি বিবেক জ্ঞান বলতে কিছু নেই? এই রকম কাজ করতে পারলেন? শালা ফকিন্নি, ফুটপাতে শুয়ে রয়েছিস আবার বড় বড় কথা বলিস? ছোট লোকের বাচ্চা, ফুটপাতে কি শুয়ে থাকার জায়গা? বুঝলাম ফুটপাতে শুয়ে থাকার জায়গা না, কিন্তু ফুটপাত তো ময়লা ফেলানোরও জায়গা না। ময়লা ফেলার জায়গা তো ডাস্টবিন, ইউ ক্যান নো ইট। ছোট লোকের বাচ্চা, ছোট মুখে আবার বড় বড় কথা। তুই কি না আবার আমাকে জ্ঞান দিস? কি ব্যাপার ভাই, আপনি আমাকে আটকালেন কেন? আর ছোট লোকের বাচ্চা তুই আমাকে জ্ঞান দিস? মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনার এই ম্যানারটুকু জানা নাই। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে ম্যানার শিখাইতে আইছস? তোরে আজকা এই দাঁড়া দাঁড়া, কি করতেছিস এসব? আপনি আমাকে বারে বারে আটকাচ্ছেন কেন? এই ছোট লোকের বাচ্চারা আজকে আমি শিক্ষা দিয়ে যাব। এই দাঁড়া, তুই চুপ কর, আমি দেখতেছি। আচ্ছা ভাই, আপনার কথাবার্তায় তো আপনাকে মনে হইতেছে না যে আপনি অশিক্ষিত। তো আপনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন? ভাই আপনি শুনে কি করবেন? আপনার শুনে লাভ নাই। ভাই আমার অনেক জানতে ইচ্ছে করতেছে, আপনার মতো এত সুন্দর একটা ছেলে, তাছাড়া শিক্ষিত, আপনি কেন রাস্তায় এভাবে শুয়ে আছেন? আপনি একটু আমাকে সবকিছু ঘটনা খুলে বলবেন? ভাই শুনেন তাহলে, আমার একটা সুন্দর জীবন ছিল, আর একটা সুন্দর চাকরিও ছিল, তাছাড়া পরিবার ছিল, সংসার ছিল। আমার জীবনটা ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন একজনের মাধ্যমে অনলাইনে কাজ আসলো। সেখানে ভালোই কিছুদিন ইনকাম হয়েছিল। সেই লোভে পড়ে বইয়ের গহনা গাটি আর আমার যত সয় সম্পত্তি ছিল সব বিক্রি করে সেখানে সব টাকা ইনভেস্ট করলাম। পরের দিনে শুনি মালিক পালাই গেছে। তারপর থেকে আমি পুরাই নিঃস্ব। পরিবারের সবাই আমাকে ভুল বুঝিয়ে চলে গেছে, আর আমার জীবনটা হয়ে গেল পুরোই মরুভূমি। তারপর সিদ্ধান্ত নিলাম যতদিন বাঁচবো এভাবেই বেঁচে থাকবো। আরে ভাই থামো তুমি। জীবন মানে হেরে যাওয়া না, জীবন মানে থেমে যাওয়া না, জীবন মানে একটা যুদ্ধ। যতদিন বাঁচবে জীবন যুদ্ধ করেই বাঁচতে হবে, আর জীবন যুদ্ধ করে বাঁচার নামেই জীবন। আচ্ছা ভাই দাঁড়ান, এই যে এই কার্ডটার ভিতরে আমার অ্যাড্রেস দেওয়া আছে। কালকে তুমি আমার সাথে যোগাযোগ করবে। তুমি যদি নতুন করে জীবনে ঘুরে দাঁড়াতে চাও, কালকে 8টা বাজে আমার সাথে দেখা করবে। আমি কি বলছি ভাই, বুঝতে পারছো? তাহলে আমার সাথে সকালে দেখা করো। এই চল আমরা যাই। ভাই, আপনি যে তাকে ভিজিটিং কার্ড দিলেন, আপনার কি মনে হয় সে কি আসবে আর কি পারবে? জানি না ও আসবে কিনা আর পারবে কিনা। ভাই কার কথা বলতেছেন? আরে ভাই আর বললেন না, কালকে এক পাগলের সাথে দেখা। ভাই কি করলো, এই শোরুমের ঠিকানা তাকে দিয়ে আসলো। ওই পাগলকে নাকি ভাই এখানে কাজ দিবে। ও আচ্ছা, এই কথা। জীবন ভাই, অপরিচিত একটা রাস্তার লোককে কি এইভাবে কাজ দেওয়াটা ঠিক হইব? ভাই আসলে ও রাস্তার মনে হয় লোক না। আমি যতটুকুই দেখলাম শুনলাম, তার ভিতরে একটা ট্যালেন্ট আছে, সে অনেক শিক্ষিত। রনি ভাই আমার বিশ্বাস, তাকে যদি আমার এই শোরুমে তাকে একটা কাজ দেই, সে ভালোভাবেই করতে পারবে। দেখেন ভাই, আপনার যেটা ভালো মনে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি আসছো? জি ভাই আমি আসছি, আর এই যে আমার বায়োডাটা। আচ্ছা দাঁড়াও দেখতেছি, দেখি তো ওর বাইরেটা একটু চেক করে। তোমার নাম সাহিদ? জি ভাইয়া আমার নাম সাইদ। মাশাল্লাহ, তুমি তো দেখতেছি অনেক শিক্ষিত। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি চেয়ার নিয়ে সাইডে বসে পড়ো। সাইদ ভাই, তুমি দেখি ভালোই লেখাপড়া করছো আর অনেক রেজাল্টও ভালো করছো। আচ্ছা আমি যদি তোমাকে আমার এই শোরুমের ম্যানেজারের দায়িত্ব দেয়, তুমি করতে পারবা না? কি বলতেছেন ভাই? আমি একজন সাধারণ মানুষ, আর আমাকে আপনি ম্যানেজারের দায়িত্ব দিবেন? কে বলছে তুমি সাধারণ মানুষ? তোমার এই সার্টিফিকেটেই বলতেছে তুমি একজন শিক্ষিত মানুষ, আর তোমার ভিতরে অনেক মেধা আছে। তাই তো তোমাকে আমার এই শোরুমের ম্যানেজারের দায়িত্ব দিতেছি। ভাই আপনার যেটা ভালো মনে হয়, আর আমি পারবো ইনশাআল্লাহ। সেটা আমি জানি, কালকে তোমাকে আমার প্রথম দেখাতেই আমার সেটা বোঝা হয়ে গেছে। আর শোনো, আমি তোমাকে এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে কিছু ধারণা দেই। এই যে টিভিটা দেখতেছো, রাইস কুকার, এগুলোর ক্যাটালগ থেকে 200-300 টাকা করে বেশি রাখবা। বুঝতে পারছো সাইদ আমি কি বলছি তোমাকে? ভাই আমি তো সবই বুঝে পেলাম, আর জয়েনটা কবে থেকে করব? জয়েন তুমি কালকে থেকেই করবে, তবে সকাল 8টার মধ্যে এখানে উপস্থিত হতে হবে। আর শোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে কিছু টাকা আছে। এই টাকাগুলো দিয়ে কিছু ড্রেস আপ কিনে নিবা, আর সেই ড্রেস আপ পরে কালকে তুমি এই শোরুমে জয়েন করবা। ইনশাআল্লাহ ভাইয়া, কালকে আমি 8টার মধ্যে শোরুমে উপস্থিত হব। ঠিক আছে, তুমি তাহলে টাকাগুলো নিয়ে মার্কেটে যাও কেনাকাটা করে, কালকে কিন্তু সকাল সকাল আইসা পড়বা। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম।
জীবন ভাই, আপনি যে এই অচিনা লোকরে এতগুলা টাকা দিলেন, সে কি আর ফিরে আসবে? আরে রনি ভাই, আপনারা শুধু মানুষকে সন্দেহ করতে জানেন। দেখা যাক কি হয়। ভাই, ভাই হিসেবে আমি আপনাকে একটা পরামর্শ দেই। আমার পরামর্শ কি আপনি রাখবেন? কি বলতেছেন রনি ভাই? আপনি আমাকে একটা পরামর্শ দিবেন আর আমি শুনবো না? আচ্ছা ভাই, বলেন না কি পরামর্শ। ভাই, কালকের এই লোকটা আপনার এখানে জয়েন করার পরে আপনি তার অজান্তেই কিছু টাকা এই ফ্লোরে ফালাই রাখবেন। সে যদি সৎ হয় অবশ্যই টাকাগুলো উঠায় আপনার হাতে দিবে, আর যদি সে সৎ না হয় তাহলে টাকাগুলো আপনাকে না দিয়ে তার পকেটে ঢুকাবে। হ্যাঁ রনি ভাই, আপনি তো কথাটা খারাপ বলেননি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, কালকে ও আসুক। দেখি তো কবজাগুলো মজবুত কিনা। হ্যাঁ, এগুলো তো ভালোই মজবুত। আরে কি ব্যাপার, এখানে দেখি এক বান্ডিল টাকা পড়ে আছে। এতগুলো টাকা, এগুলো টাকা কার হতে পারে? আচ্ছা, মহাজনকে যা জমা দিয়ে আসি। মহাজন সাহেব, ওখানে এক বান্ডিল টাকা পড়েছিল, দেখেন তো টাকাগুলো কার। কি বলতেছো? দেখি তো। এই টাকাগুলো আমার। তাহলে মহাজন, এই টাকাগুলো ক্যাশে না রেখে ওখানে রাখছিলেন কেন? এই টাকাগুলো ক্যাশ না রেখে ওইখানে রাখছিলাম কেন? তাহলে শোনো। ভাই, কালকের এই লোকটা আপনার এখানে জয়েন করার পরে আপনি তার অজান্তেই কিছু টাকা এই ফ্লোরে ফালাই রাখবেন। সে যদি সৎ হয় অবশ্যই টাকাগুলো উঠায় আপনার হাতে দিবে, আর যদি সে সৎ না হয় তাহলে টাকাগুলো আপনাকে না দিয়ে তার পকেটে ঢুকাবে। এবার তাহলে বুঝতে পারছো? জি মহাজন, বুঝতে পারছি। সত্যি তোমার মতো একজন লোককে আমি বিশ্বাস করে ভুল করিনি। ধরো, এই টাকাগুলো ক্যাশে রাখো, এইখানে বসো, আমি একটু মার্কেট থেকে আসতেছি। জীবনে চলতে গেলে সুখ দুঃখ সবই আসবে, আর সেই সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন গড়ে তুলতে হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কেউ হলে পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।